ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর এবার ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবার দিকে কড়া নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাপানাকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সমঝোতায় না এলে অদূর ভবিষ্যতে কিউবাকে ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়তে হতে পারে। সাম্প্রতিক এক নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প প্রশাসন কিউবার উপর চাপ আরও বাড়িয়েছে। ওই আদেশে বলা হয়েছে, কোনো দেশ যদি কিউবায় তেল রপ্তানি করে তাহলে সেই দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত সরাসরি কিউবার জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে দেওয়ার কৌশল। দীর্ঘদিন ধরে কিউবা জ্বালানির জন্য বিদেশি সরবরাহের উপর নির্ভরশীল এবং নতুন এই নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে আরও গভীর সংকটে ঠেলে দিতে পারে। বর্তমানে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল 2018 সালে তিনি ক্ষমতায় আসেন এবং দীর্ঘদিনের কাস্ট্রো যুগের পর তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি কাস্ট্রো পরিবারের বাইরে থেকে রাষ্ট্র পরিচালনা করছেন। সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অধীনে পরিচালিত কিউবাই রাষ্ট্র এই অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য ও খাদ্য সরবরাহের মূল নিয়ন্ত্রক। ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা জ্বালানি সংকট সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রায় আঘাত হানে। এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তেল সরবরাহ ব্যাহত হলে কিউবার হাসপাতাল, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ব্যবস্থা ও খাদ্য সংরক্ষণে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। ইতোমধ্যে কিউবা বিদ্যুৎ ঘাটতি, খাদ্য সংকট ও উচ্চ মূল্যস্ফীতির মতো সমস্যায় ভুগছে, যার ফলে দেশটিতে সামাজিক অস্থিরতাও বাড়ছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কিউবা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে এবং কোনো সমঝোতায় পৌঁছাতে চায় তাহলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা থাকবে না। তার ভাষায়, চুক্তিতে এলে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যেতে পারে। একই সঙ্গে তিনি কিউবার বর্তমান অর্থনৈতিক অবস্থাকে খুবই দুর্বল বলে উল্লেখ করেন। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর দেশটির তেল উৎপাদন, পরিশোধন ও রপ্তানির উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় কিউবার জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতদিন ভেনেজুয়েলা ছিল কিউবার প্রধান জ্বালানি সরবরাহকারী। সেই উৎস কার্যত বন্ধ হয়ে যাওয়ায় কিউবা এখন মারাত্মক জ্বালানি অনিশ্চয়তার মুখে। যদিও ট্রাম্প স্পষ্ট করে বলেননি কিউবার কাছ থেকে তিনি ঠিক কী ধরনের ছাড় বা চুক্তি চান। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, হাভানা যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া না দেয় তাহলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুল সংখ্যক কিউবান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। বিশ্লেষকদের মতে কিউবার উপর এই চাপ কেবল একটি দেশের বিরুদ্ধে নয়, বরং সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলেরই অংশ। ভেনেজুয়েলার পর কিউবাকে টার্গেট করার মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার বার্তা দিচ্ছে। এখন দেখার বিষয়, প্রেসিডেন্ট দিয়াস কানেলের নেতৃত্বে কিউবা এই চাপ মোকাবেলায় আলোচনার পথে হাঁটে নাকি আরও এক দফা দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত হয়।